তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পাইথনের শর্ট হ্যান্ডের ইফ এলস। তো প্রথমে আমি তোমাদের ইফ লিখে দেখাবো শর্ট হ্যান্ডেড, তারপরে ইফ এলস একসঙ্গে আমি লিখে দেখাবো। তো আমরা শর্ট হ্যান্ডেও ইফ এলসকে লিখতে পারি। এখানে কমেন্ট আউট আমি প্রথমে করছি, তারপরে এখানে লিখছি শর্ট SHORT শর্ট হ্যান্ডেড শর্ট হ্যান্ডেড ইফ এলস স্টেটমেন্ট STATMENT। তো শর্ট হ্যান্ডেড ইফ এলস স্টেটমেন্ট আমি লিখে দিয়েছি। তো আমি এখানে নিচে প্রথমে দুটো ভেরিয়েবলকে আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি লিখছি x ইজুয়াল টু 34, y ইজুয়াল টু 21। তো এই যে দুটো ভেরিয়েবল তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ভেরিয়েবল সম্পূর্ণ আলাদা, এদের ভ্যালু একই নয়। তো আমি এখানে নিচে যাচ্ছি, নিচে গিয়ে লিখছি ইফ। তো প্রথমে আমি তোমাদের শর্ট হ্যান্ডেড ইফ দেখাচ্ছি। তো এরপরে আমি লিখব এ নয়, এখানে তো এক্স আছে, এক্স গ্রেটার দেন ওয়াই। তো তারপর এখানে যেরকম তোমরা এখানে কোলন লাগাও সেরকম এখানেও লাগাবে। তো এরপরে আমরা শর্ট হ্যান্ডেড ইফ তখনই লিখতে পারি যখন আমাদের কাছে একটাই মাত্র স্টেটমেন্ট থাকবে। আমাদের কাছে যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে তখন আমরা ট্র্যাডিশনাল ইফ যেরকম আমরা লিখি, এর আগে আমরা যেরকম দেখেছি সেরকম আমরা লিখব। যদি একটা স্টেটমেন্ট থাকে তাহলে আমরা শর্ট হ্যান্ডেড ইফকে ইউজ করব। তো এখানে আমি প্রিন্ট লিখে দিচ্ছি। তো এখানে আমি লিখছি প্রিন্ট, তারপরে এখানে লিখব দিস ইজ শর্ট হ্যান্ডেড ইফ। তো আইএফ ইফ লিখেছি। তো এই যে কন্ডিশনটা আছে, এক্স আমাদের বড় বলছে, ওয়াই ছোট এখানে, তো এটা অবশ্যই ঠিক, এটা আমাদের কন্ডিশনটা ট্রু আছে। তো এবার কন্ট্রোল এস করে আমি সেভ করছি আর এখানে রান করাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ শর্ট হ্যান্ডেড ইফ চলে এসছে। তো আমরা এখানে স্পেস দিয়েছি, তো এখানে যদি স্পেস আমি বন্ধ করে দিই, তো কন্ট্রোল এস করে আমি সেভ করে দেখাচ্ছি, তাও তোমাদের এখানে দেখতে পাচ্ছ পারফেক্টলি চলছে। এখানেও আমরা স্পেস দিয়েছি, তো এটা এখানে বন্ধ করে দিয়েছি, কন্ট্রোল এস করে সেভ করছি, তো এটাও পারফেক্টলি চলছে দেখতে পাচ্ছ। তো স্পেস আমি এমনি দিয়েছিলাম, এখানে তোমরা স্পেস নাও দিতে পারো, তোমরা এভাবেও লিখতে পারো, তো সেটাও পারফেক্টলি চলবে। তো এটাকে আমি এখান থেকে ক্লিন করে দিচ্ছি। তো এবার আমরা দেখে নেব শর্ট হ্যান্ডেড ইফ এলস একসঙ্গে। তো এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি এখান থেকে। তো এটা কমেন্টে থাক, আমরা নিচেই করছি। তো এখানে ইফ আর এলস একসঙ্গে আমি তোমার দেখাবো। তো প্রথম আমাদের প্রিন্ট করাতে হবে, প্রিন্ট। তো প্রথম যেটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। তো PRINT হবে এখানে প্রিন্ট। তো এখানে আমি লিখব দিস ইজ ইফ। তো স্টেটমেন্ট আমি লিখছি না, এটা বড় হয়ে যাবে, তো এটা একসঙ্গে লিখবো, তো সেই জন্য এটা লিখছি না। তো এরপরে আমরা এখানে যাব, তো এরপরে আমরা এখানে লিখব ইফ, তারপরে আমরা এখানে কন্ডিশন দিতে পারি। তো কন্ডিশন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই। তো কন্ডিশনটা একেবারে ফলস। তো এরপরে আমরা লিখব এখানে এলস। তো এটা যদি না হয়, এটা যদি ট্রু না হয় তখন আমাদের এলসের পার্টে আসবে। তো এলসের পার্টে আসার পরে এখানে আমরা প্রিন্ট লিখে দিব। তো প্রিন্টের ভিতরে এখানে আমি লিখে দিব দিস ইজ এলস স্টেটমেন্ট। তো দিস ইজ এলস জাস্ট লিখে দিচ্ছি দিস ইজ এলস। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে এটাকে সেভ করি, এবার রান করাই, তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ এলস এসছে, কারণ এই যে কন্ডিশনটা এটা ট্রু নয়, এটা ট্রু করে তোমাদের দেখাচ্ছি যে ট্রু করলে এটা কি আসে। তো এটা আমাকে এক্সটাকে গ্রেটার করতে হবে এখানে। তো এটা একটা ট্রু স্টেটমেন্ট। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ ইফ এসছে। তো আমাদের কাছে মাত্র একটাই যদি স্টেটমেন্ট থাকে, আমরা এভাবে শর্ট হ্যান্ড ইফ এলসকে ইউজ করতে পারি। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।